এরকম মশলাদার ছোলার রেসিপি যদি বানানো যায় তাহলে গরম পরোটা বা রুটির সঙ্গে সেই মজা হয়। নমস্কার বন্ধুরা, এখানে আমি আগে থেকে কিছু ছোলা সিদ্ধ করে রেখেছিলাম ঘরে। সেই ছোলা আর কিছু 2টো মাঝারি সাইজের আলু আর হাফ চামচ লবণ দিয়ে প্রেসার কুকারে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এদিকে অন্যদিকে একটা কড়াইতে তেল গরম করে নিয়ে এখানে হাফ চামচ জিরা, গোটা জিরা, কয়েকটা গরম মশলা আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এখানে 2টো মাঝারি সাইজের পেঁয়াজ আর একটা বড় সাইজের টমেটো স্লাইস করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে নেব। নাড়িয়ে ছেড়ে নেওয়ার পর এখানে আমি হাফ চামচ মতো লবণ ব্যবহার করেছি, কারণ ছোলা সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম সেই জন্য। আর এখানে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে ছেড়ে নিয়ে নিলাম। নিয়ে এখানে আমি কিছু শুকনো মশলা ব্যবহার করেছি। এখানে 1 চামচ ভাজা জিরার গুঁড়ো ব্যবহার করেছি আর 1 চামচ ধনের গুঁড়ো ব্যবহার করে সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। এখানে জল দিয়েছি কারণ মশলাটা কষানোর সময় যাতে কড়াইতে না লেগে যায় বা পুড়ে না যায় তার জন্য। সামান্য পরিমাণ মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে আগে থেকে পেস্ট করে রাখা আদা রসুনের পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি আরও ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল না বের হবে ততক্ষণ আমি মশলাটা কষিয়ে নিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে আমার আগে থেকে রসুন যে সিদ্ধ করতে দিয়েছিলাম ছোলা সিদ্ধ করার সময়, সেই রসুন 3টে দিয়ে দিলাম। আর যে আলুগুলো সিদ্ধ করেছিলাম সেই আলুগুলো ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম। আলুগুলো ভাঙার ফলে ছোলার যে ঝোলটা হবে সামান্য, সেটা গ্রেভিটা ভালো হবে, সেই জন্য আমি আলুগুলো ভেঙে দিয়েছি। এবং আলু এবং মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আগে থেকে সিদ্ধ করা ছোলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার সেই মশলা, আলু এবং ছোলা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি এটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে নেব। আমি কোনো ঢাকনা দিয়ে কষাবো না, ঢাকনা দেওয়া লাগবে না, যেহেতু ছোলাটা আমার আগে থেকে সিদ্ধ করা ছিল। সেই জন্য আমি না ঢেকেই আলু এবং ছোলা আর মশলা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়ে নেব। কষানো যখন হয়ে যাবে তখন আমি এখানে একটু ঝোলের জন্য উষ্ণ গরম জল এখানে 1 কাপ মতন দিয়ে দিলাম। মানে 1 কাপ মতন জল দেব। প্রথমে একটু জল দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি এখানে ঝালের জন্য 3টে কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা ঝালের পরিমাণ যদি বেশি খান তাহলে ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। আর সামান্য পরিমাণ জল দিয়ে আমি এটা ভালো করে জাল দিয়ে নিয়ে নেব। এবং এখানে কিছুটা পরিমাণ ঝোল শুকিয়ে নিয়ে আমি গা মাখা ঝোল করে নেব। আর আমার ভালো করে রান্না হয়ে গেলে আমি উপর থেকে নামানোর আগের মুহূর্তে আমি কিছুটা গরম মশলা দিয়ে এটা আমি নামিয়ে নিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার ছোলা মশলা। এইভাবে আপনারা ছোলা মশলা গরম পরোটা বা রুটির সঙ্গে আপনারা খেতে পারেন। যদি ভালো লেগে থাকে তাহলে ঘরে একবার আপনারা এটা রান্না করে খেয়ে দেখতে পারেন। খেতে খুবই টেস্টি ও মজাদার হয়। এই রেসিপিটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।